এত সুন্দর, এত সুন্দর বলে বোঝানো যাবে না যে পার্বত্য চট্টগ্রাম কতটা সুন্দর হতে পারে। আমি কিছুদিন আগেও গিয়েছিলাম গুয়াহাটি, দিল্লি, আগরতলা, কলকাতা। তো সেখানে অনেক কিছু আমি দেখেছি, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ সৌন্দর্য অবিশ্বাস্য রকমের, প্রকৃতি স্রষ্টা যা কিছু দিয়েছে অপূর্ব রকমের সৌন্দর্য। শুধু একটু ঘোরার মন মানসিকতা নিয়ে আসলে আপনি সবই দেখতে পাবেন। আর নিজেকে যতটা সম্ভব সেফটি অ্যান্ড সিকিউরিটি করে চলতে হবে। অতি অল্প পয়সায় আপনি দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারেন। আমরা এখন রাঙামাটি ফল অয়েল, এর আগে ঝুলন্ত ব্রিজ গিয়েছি, বিভিন্ন স্থান ঘুরেছি, কাপ্তাই গেলাম কিছুক্ষণ আগে। এত এত সৌন্দর্য আর এত এত রূপ প্রকৃতির যে কয়টা ভিডিও করব। ভিডিও করে সময় অপচয় না করে ভাবলাম নিজেই উপভোগ করি, দেখি। তো সেই জন্য আর ভিডিও করা হচ্ছিল না, কিন্তু শেষ মুহূর্তে ভাবলাম সবাই একটু দেখুক কি নেই এখানে। আপনি খেতে পারবেন, ঘুরতে পারবেন, সব কিছু উপভোগ করতে পারবেন। আপনারা হয়তো ভাবেন যে সিঙ্গাপুর গেলাম না রে, ভারত গেলাম না রে, এখানে ওখানে গেলাম না রে। তো আমি বলবো কোথাও যেতে হবে না, আপনি শুধু নিজের দেশটাকে একবার ঘুরে দেখুন। দেশে ঘোরার জন্য কোনো সামর্থ্য লাগে না, যোগ্যতা লাগে না, কোনো প্রকার কাগজপত্র লাগে না, শুধু ঘোরার ইচ্ছেটা রাখলে হয়। এই যে দেখুন বসার জন্য কত সুন্দর ব্যবস্থা, একদিকে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, অন্যদিকে আপনার আরামায়েশের জন্য অল্প পয়সায়, যেখানে আমি কিছুদিন আগে 5 লক্ষ টাকা খরচ করে পুরো ভারতবর্ষের চেষ্টা করেছি বিমানে করে করে ঘুরতে, কিন্তু এত টাকা। আর আজকে এখানে এসে মাত্র 5,000 টাকায় বা 3,000 টাকায় বা 2,000 টাকায় আপনি কিন্তু ঘুরে যেতে পারেন। মানুষ কিন্তু আসছে, মানুষ বাড়িতে বসে নেই। আপনি হয়তো ভাবছেন কীভাবে যাব, কেমনে যাব, কিছুই দেখার নেই, কিন্তু অনেক কিছু দেখার আছে। যে ফল অয়েল, যে ঝুলন্ত সেতু, অসাধারণ, সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ। এক কথায় বারবার আসতে ইচ্ছে করবে। তো যে কথাটি বলছিলাম, এবারেও কিন্তু আমি ভারত গিয়েছি, বাংলাদেশেও বিভিন্ন স্থানে ভ্রমণ করছি। তো কত ছবি তুলবো, কত ভিডিও করব, আর ইচ্ছে করে না। তারপর আপনাদের কথা ভেবে তো ভাবছি একটু ভালো করে শিখে আমার ভ্রমণগুলোর উপরে কিছু তৈরি করে আপনাদের জন্য যাতে দেখতে পারেন সে ব্যবস্থা করব। দেখুন এখানে একটা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, দলবদ্ধভাবে মানুষ বোটে করে ভ্রমণ করছে। সব শেষে কথা হলো, দেখুন নিজের দেশকে দেখুন, বাংলাদেশকে দেখুন। আপনি হয়তো বা টাকা ইনকাম করতেছেন, একটি হয়তো বা ইটপাথরের বাড়ি বানাচ্ছেন, কিন্তু দেশ ঘুরে দেখা হচ্ছে না। ভালো বাংলা পারেন না, ভালো ইংরেজি পারেন না, ভালো হিন্দি পারেন না, শুধু পারেন ওই ঘরে বসে রিক্সা দিতে। দেখুন এই যে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। বাবা সিংহ মামা, এটা হচ্ছে আপনি চাইলে এখানে স্নান করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন। ইংরেজিতে সুইমিং পুল বলে আর কি, সুইমিং পুল। তো আমার এই সুইমিং পুলে নামার ইচ্ছে হয়নি, কারণ এই বিশাল কর্ণফুলী নদী পারে ক্ষুদ্র এই জলাশয় বলবো আমি, এখানে আমার কোনো অবস্থাতে ইচ্ছে করলো না নামতে। আমার বন্ধুরা নেমেছে। তো বাহ, কত সুন্দর করে দেখেন গাছকে, কত সুন্দর করে আর্ট করেছে, অসাধারণ অসাধারণ। বনি আমিন হলো বলতো
আমি বলছি বনি আমিন। অনেক যত্ন করে এই প্রকৃতির কোলে মানুষের আনন্দের জন্য ব্যবস্থা করা হয়েছে। আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, তাদের বাচ্চাদের আনন্দের জন্য সব ধরনের ব্যবস্থা এখানে আছে। আপনারা কাপ্তাই এসে সেখান থেকে একটা সিএনজি নিয়ে কন্টাকে আপনারা 1200-1300 টাকা যাবে। 4-5 জন আসলে আপনারা সমস্ত রাঙামাটি কাপ্তায় বিভিন্ন অংশগুলো ঘুরে আপনারা বেড়াতে পারবেন। তখন আমরা রাঙামাটি পর্যন্ত যাব, সবগুলো স্পট আমাদেরকে দেখিয়ে দেবে। 1200-1300 টাকা বা 1500 টাকাও চাইবে, তো আসতে পারেন। 90 আমি বলি আপনারা কয়জন দেখি দেখার জন্য সবাই ব্যস্ত। আমিও যাবো। একজনের টাকা হ্যাঁ আমার এই অংশটি একেবারে আমাদের ঠাকুমা দাদিদের কথা স্মরণ করিয়ে দিল। অনেক কষ্ট করে তখন সংসারের বিভিন্ন কাজকর্ম ঠিক আছে সম্পন্ন করত। হরিণ এখানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। পুনাক যেটি চট্টগ্রামেও আছে, খুব সুন্দর, খুব ভালো ড্রেস এখানে পাওয়া যাবে আশা করি। খুব সুন্দর মানসম্পন্ন রিসেপশন। ডালফিন যে আমার বন্ধুরা তারা বেশ মজা করতেছে।